বাংলাদেশ অংশে তিস্তা নদী। শুধু বর্ষাকালে ভারত থেকে এই নদীতে পানি আসে আর গ্রীষ্মে একেবারেই শুকিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের তথ্যে তিস্তায় বর্ষাকালে প্রতি সেকেন্ডে গড়ে 2,80,000 বর্গফুট পানির প্রবাহ থাকে, আর গ্রীষ্মে যা কমে মাত্র 1,000 ঘনফুটে নেমে আসে। এই তিস্তা নদী রংপুর বিভাগের 5টি জেলার মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব রাখে। তিস্তায় একদিকে শুকনো মৌসুমে পানির জন্য হাহাকার আছে, অন্যদিকে ভরা বর্ষায় এই তিস্তা দুপারে বন্যা আর নদী ভাঙনে হাজারো মানুষের দুঃখেরও কারণ। প্রতি বছরে পানি উঠে বাবা, প্রতি বছরে পানি উঠে। তখন যখন ভাঙ্গি যায় না তখন আমাদের প্রচুর কষ্ট হয়। 5 দিন 6 দিন পানি নাগাল বাড়ি থাকে, আমরা বের হইতে পারি না বাচ্চা কাচ্চা নিয়ে। ওইদিকে পানি প্রতি বছর শীতকালে শুকলে। তিস্তা নদীকে ঘিরে এই দ্বিমুখী সংকট সমাধানের লক্ষ্যে 2016 সালে পানি উন্নয়ন বোর্ড এবং পাওয়ার চায়না এক সমীক্ষা শুরু করে। 3 বছরের সমীক্ষা শেষে তিস্তা নদী ব্যবস্থাপনার জন্য $1 বিলিয়ন ব্যয়ে একটি প্রকল্পেরও প্রস্তাব তৈরি হয়, যেখানে তিস্তায় পানি ধরে রাখতে নদী খনন, 2 তীররক্ষা বাঁধ নির্মাণ সহ নদী কেন্দ্রিক কৃষি, নগরায়ণ, শিল্পায়ন এবং পর্যটন ও বিদ্যুৎ মিলে অর্থনৈতিক সম্ভাবনার নানা দিক স্থান পায়। তিস্তার ভয়াবহ ভাঙন রংপুরের 5 জেলার মানচিত্র বদলে যাচ্ছে। বাপ দাদা নিজেদের ঠিকানা, বসত ভিটা, ফসলি জমি, শৈশব কৈশোরের দুরন্ত বনার জনপদ নদী গর্ভে বিলীন হয়ে হাহাকার আর কান্নায় ভারী হয়ে উঠেছে তিস্তার দুপার। কার কাছে মই বাড়ি করার জায়গা জমা তুমি আসিল মেলা সৌভাগ্যে কাহিনী সাহের লাঙ্গল গুঙ্গালো হই তুলিয়া তুই চহল কামড়ে ওই সাহের লাঙ্গল গুঙ্গালো হই তুলিয়া তুই চহল কামড়ে নদী ভাঙছে বাড়ি কোন তুইয়ালা গান কার কাছে মই বাড়ি করার জায়গা তুমি পাম জমা তুমি আসিল মেলা সৌভাগ্যে কাহিনী সাহের লাঙ্গল গুঙ্গালো হই তুলিয়া তুই চহল কামড়ে সাহের লাঙ্গল গুঙ্গালো হই তুলিয়া তুই চহল কামড়ে চিন্তায় চিন্তা হয়ে গেছে মাটি দুখান তালাতে ভাইরাই বেড়া টানি চিন্তায় জীবনটা হয়ে গেছে মাটি বলে অনেক কষ্টে আতঙ্ক বাহিনী সদাইতে বলতাম খেলা করিয়া এখন কামলা বেড়েছে যে খাম সবই খেলা করিয়া এখন গান করিয়া তিস্তা নদী ভাঙছে বাড়ি পৌঁছালা দাম কার কাছে মই বাড়ি করার জায়গা তুমি পাম জমা জমি আসিল মেলা সব ভাঙছে কামনে সাধের লাঙ্গল জঙ্গাল মহই তুলিয়া তুই চহল কামনে তুমি সাধের লাঙ্গল জঙ্গাল মহই তুলিয়া তুই চহল কামনে
কাছে আনকি পন্থা ফুলে পন্থালিতে উপাধি খাবার কামড় দেখি মাথা করবে ওরে ভালো খাবার নাই দানা কার কাছে কি দাম খাওয়া খাওয়া ভুলিয়া গেলাম কোথায় আমার নাম ওরে খাওয়া খাওয়া ভুলিয়া করিয়ে গেলাম ওরে কৃষ্ণ নদী মানুষে বাড়ি কোন গেলাম তার কাছে মই বাড়ি করার জায়গা তুমি জমা জমি আসি মেলা শুরু ভাঙছে গানে সাধের লাগলো তোমার বই তুলিয়া কবি চোহন কানে সাধের লাগলো তোমার বই তুলিয়া কবি চোহন কানে সময় পানি শুকনার সময় পানি নাই মোটামুটি আসলে এগুলোর জন্য আমার আগামী শ্বশুরও আত্মীয়তালী ফেব্রুয়ারি মাসে 48 ঘন্টা সবাই পাবে এই আওয়াজ থেকে উপস্থিত মানুষ তারা এই অঞ্চলে যে কোনো শাসন মানতে বাধ্য হবে। Krishna
আমরা যারা তিস্তার অববাহিকায় বসবাস করি, তিস্তা এক সময় আমাদের এই অঞ্চলের কৃষ্টি ঐতিহ্য ধারণ করত। তিস্তাকে ঘিরে ছিল এই অঞ্চলের মানুষের আনন্দ বেদনা। সেই তিস্তা নদী ঘিরে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা পরিচালিত হতো। এক সময় অঞ্চলের মানুষের গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল, মুখ ছিল ভাওয়াইয়া গান। আনন্দে বসবাস করতে এই অঞ্চলের মানুষ। কিন্তু সেই তিস্তা নদী এখন, এই বহমান তিস্তা নদী বিরান ভূমিতে পরিণত হয়েছে। তিস্তা এখন ধুধু বালুচর। এই তিস্তা নদীর সঠিক পরিকল্পনার অভাবে আজকে তিস্তা আমাদের দুঃখের কারণ হিসেবে দেখা দিয়েছে। তিস্তা একসময় আমাদের মায়ের মতো ছিল। মায়ের আদর যেমন সন্তানকে ভালোবাসত, সেই ভালোবাসায় জড়িয়ে থাকতো এই রংপুর অঞ্চলের মানুষ। আমরা মনে করি যে সঠিক পরিকল্পনা গ্রহণ করলে এই অঞ্চলের হাজারো লক্ষ মানুষ গৃহহীন, ভূমিহীন, বসতবাটিহীন হতে পারত না, কিন্তু সেটা করা সম্ভব হয়নি। অতীতে যারা দায়িত্বে ছিল তারা শুধু প্রতারণাই করেনি, আমাদের সঙ্গে নানান ধরনের পরিহাস করেছে। আমরা মনে করি তিস্তা নদীকে যদি সঠিকভাবে পরিকল্পনার আওতায় নিয়ে আসা যায়, এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার যেমন পরিবর্তন হবে, এই অঞ্চলটি সবচেয়ে বাংলাদেশের মধ্যে একটি উন্নয়নের রাস্তা হিসাবে এই অঞ্চলের মানুষের কাছে পরিচিতি লাভ করবে। সে কারণে আমরা মনে করি যে তিস্তা নদীটাকে যদি আমরা শাসন করতে পারি, আমরা তিস্তা নদীকে খনন করতে পারি, তাহলে দেখা যাবে যে অঞ্চলের যে ভাগ্যহত মানুষগুলো যারা ছিন্নময় হয়ে গেছে তারা পুনর্বাসিত হবে। আমরা শুনেছিলাম যে তিস্তা নদী নিয়ে একটা পরিকল্পনা করা হচ্ছে বিদেশি অর্থায়নের মাধ্যমে, সেটিও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমি চাই যে তিস্তা নদীর একটি সঠিক পরিকল্পনার মধ্য দিয়ে এটি বাস্তবায়ন করা সম্ভব এবং এটা করা উচিত। এটা দীর্ঘদিন এই অঞ্চলের এই জনপদের মানুষের দাবি। ধীরে ধীরে অনেক সংগঠন বিভিন্ন সময় তারা এই আন্দোলনে শরিক হয়েছিল, কিন্তু কোনো সরকারই সেটাকে গুরুত্বে আনেনি। আমরা এখন এই বৃহত্তর রংপুরের 5টি জেলার লোককে সংগঠিত করতেছি। আমরা সমস্যার দাবি উত্থাপন করতে চাই যে তিস্তা মহাপরিকল্পনা হোক, তিস্তা মেগা পরিকল্পনা হোক, যে কোনো পরিকল্পনার মাধ্যমে এটিকে আওতায় আনা হোক। এর ফলে হবে কি, এই অঞ্চলের মানুষের গৃহহীন মানুষ, কর্মহীন মানুষ, তারা কর্ম ফিরে পাবে এবং এই এলাকার জীব বৈচিত্র্যগুলো বেঁচে যাবে। এই কারণে আমরা আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি লাগাতার একটি জনতার সমাবেশ করতে চাচ্ছি। সেখানে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধার 5টি জেলার মানুষ চর অঞ্চলে অবস্থান নেবে। আমি রংপুরবাসীকে আহ্বান জানাবো, আপনারা এই আন্দোলনের শরিক হন, সমস্যার দাবি উত্থাপন করুন, যাতে করে তিস্তা পরিকল্পনার মাধ্যমে তিস্তাকে শাসন করে তিস্তাকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে নিয়ে এসে এলাকার মানুষকে রক্ষা করা হোক। এই আন্দোলন আপনারা সবাই শরিক হন, আপনারা একাত্মতা ঘোষণা করুন এবং নিজের দায়িত্ব নিয়ে এই কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করুন। আশা করি আমাদের এই আহ্বানে আপনারা সবাই সাড়া দিবেন এবং সম্মিলিতভাবে আমরা যদি দাবি উত্থাপন করতে পারি, যে কোনো সরকার তিস্তা এই দাবি মানতে বাধ্য হবে। তিস্তার পানির ন্যায্য দাবি নিয়ে দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি,
সেটিও পার্শ্ববর্তী দেশের বৈষম্যমূলক আচরণের কারণে সেটিও বাস্তবায়ন হয়নি। আমরা যেমন একাধারে পানির ন্যায্য নিশ্বাস দাবি করতেছি, পাশাপাশি তিস্তা মেগা প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলে মানুষের জীবন জীবিকার পরিবর্তনের দাবি জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি সর্বস্তরের মানুষকে, এটি কোনো ব্যক্তির দাবি নয়, এটি কোনো গোষ্ঠীর দাবি নয়, এটি কোনো ধর্মের দাবি নয়, এটি কোনো রাজনৈতিক দলের দাবি নয়, এটি এই জনপদের দাবি। আমরা সবাই এক স্বরে, এক বাক্যে, এক পথে আমরা সমস্বরে বলে উঠি, জাগো বাহে তিস্তা বাঁচাও। গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, সবুজ সোনালী ফসলের ক্ষেত, এখন ধু ধু বালুচর। দিনকে দিন বাড়ছে ভাসমান মানুষের মিছিল। তিস্তা পারের মানুষকে বলা হয় চরম অভাবী। পেটের ক্ষুধা আর আশ্রয়ের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটছে তারা। যখন কান পেতে শুনি তিস্তার দুপাশে লাখো কণ্ঠের তীব্র কান্নার আহাজারি, শুনতে পাই বাবা গো, মা গো, আমাদের সব গেল, সব নিয়ে গেল সর্বনাশী তিস্তা। অথচ এসব মানুষের আর্তনাদে কারো মন গড়েনি, পাশে দাঁড়ায়নি কেউ। তামাশা করা হয়েছে বিগত দিনে। তাই তো এবারে জেগে উঠেছে তিস্তা পারের মানুষ। রিলিফ চাই না, আশ্রয় চাই না, ঐক্যবদ্ধ মুষ্টি হাতে গগন বিদারী স্লোগান, জাগো বাহে তিস্তা বাঁচাই। দুঃসময়ের সাহসী সন্তান, দুর্যোগ মহামারী মোকাবেলার অকুতভয় সৈনিক, এই জনপদের বঞ্চিত মানুষের আশা জাগানিয়া জননেতা আসাদুল হাবিব দুলু তিস্তা বাঁচাতে এবারে ডাক দিয়েছেন। আগামী 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা নদীর দুপাড়ে 48 ঘন্টার লাগাতার কর্মসূচি, জনতার সমাবেশ। আসুন, মা মাটি জন্মস্থান, জন্মভূমি বাঁচানোর এই